This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আশিতম স্বাধীনতা দিবসে চুঁচুড়ায় বন্দে মাতারাম ভবনের সম্মুখে ভারত মাতার বিশেষ পূজা 3 দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে হুগলির চুঁচুড়ায় আয়োজিত হচ্ছে বিশেষ ভারত মাতা পূজা ও বন্দে মাতারাম অনুষ্ঠান। যে ঐতিহাসিক ভূমি থেকে একসময় বন্দে মাতারাম সুররূপিত হয়েছিল, সেই স্থানকে কেন্দ্র করে ভারত মাতার বিশেষ পূজা অর্চনা সহ 3 দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বাধীনতা দিবসের আবহে এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। অনুষ্ঠানে ভারত মাতার ভাবনা, স্বদেশ চেতনা এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরা হচ্ছে। আয়োজকদের বক্তব্য, দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতি ও দেশাত্মবোধের চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই বিশেষ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ইতিহাসবিদ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ভারত মাতার ঐতিহাসিক ও শিল্প সাংস্কৃতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে বলেন, ভারত মাতার যে বিখ্যাত চিত্রটি আজ দেশাত্মবোধের অন্যতম প্রতীক হিসেবে পরিচিত, সেটি ভারতীয় চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর 1906 সালে অঙ্কন করেছিলেন। স্বদেশী আন্দোলনের সময় তৈরি এই ছবিটির নাম প্রথমে ছিল বঙ্গমাতা, পরবর্তীকালে ছবিটি ভারত মাতা নামে পরিচিতি লাভ করে। অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রে বঙ্গমাতাকে একদিকে হিন্দু সম্প্রদায়ের দেবী লক্ষ্মীর আদলে, অন্যদিকে বৈষ্ণব সন্ন্যাসিনীর বেশভূষায় উপস্থাপন করা হয়। জাফরান বস্ত্র পরিহিতা এই নারীর, যার হাতে রয়েছে একটি বই, ধানের শীষ, এক টুকরো সাদা কাপড় এবং রুদ্রাক্ষের মালা। প্রতিটি উপাদানের মধ্যে জ্ঞান, অন্ন, বস্ত্র এবং আধ্যাত্মিকতার প্রতীকী তাৎপর্য রয়েছে। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় আরো জানান, ভারত মাতার ধারণার শিকড় আরো পুরনো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় বন্দে মাতারামের মাধ্যমে মাতৃভূমিকে মাতৃরূপে কল্পনা করার যে ভাবনা সামনে এসেছিল, পরবর্তীকালে তার শিল্প এবং সংস্কৃতির বিশেষ বিভিন্ন মাধ্যমে আরো বিস্তৃত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের 1906 সালের বঙ্গমাতা সেই ধারাকে দৃশ্যশিল্পে এক ঐতিহাসিক রূপ দেয়। স্বদেশী আন্দোলনের সময় নির্মিত এই চিত্রকর্ম ভারতীয় জাতীয়তাবাদ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়ে। বৃহত্তর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে ভারত মাতা ধীরে ধীরে হয়ে ওঠে দেশ ও মাতৃভূমির প্রতি ভালোবাসা, আত্মত্যাগ ও স্বদেশ চেতনার এক শক্তিশালী প্রতীক। চুঁচুড়ার ঐতিহাসিক ভূমিতে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত মাতার বিশেষ পূজা এবং 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন তাই শুধু ধর্মীয় এবং সাংস্কৃতিক কর্মসূচি নয়, বরং ইতিহাস, শিল্প। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা যে প্রতিমূর্তি তৈরি করেছি ভারত মাতার, এটা অবনীন্দ্রনাথ ঠাকুর 1906 খ্রিস্টাব্দে চিত্রাঙ্কিত করেছিল। সুতরাং এইটাই আদি রূপ ধরা হয় ভারত মাতার চতুর্ভুজা। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এই আদি রূপ, সেই কারণেই আমরা এই আদি রূপটাকেই বর্তমানকালে আমরা এই প্রতিরূপ দিয়ে তৈরি করেছি। কারণ মানুষ বিস্মৃত জাতি, বাঙালি বিস্মৃত জাতি, তাদেরকে প্রাচীন যে আমাদের সংস্কৃতি, যে শিল্প নৈপুণ্যতা বা বিভিন্ন ক্ষেত্রে ভারত মাতাকে যেভাবে বন্দনা করা হয়েছিল, যে চতুর্ভুজা, সেই রূপটাকেই আমরা তুলে ধরেছি যাতে আগামী প্রজন্ম জানুক। কারণ এই রূপটা অনেকেই দেখেনি, খুব অপরিচিত রূপ, সেই কারণেই সেই প্রাচীন রূপটা, আদি রূপটা ভারত মাতার আমরা এখানে তুলে ধরেছি। সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়।